আপনি ভবিষ্যতে কতটা সফল হবেন তা সম্পূর্ণ নির্ধারণ করছে আপনার আশেপাশের মানুষের উপর। কিভাবে? আসেন সার্কেল থিওরির মাধ্যমে আজকে সাইকোলজিক্যালি বোঝার চেষ্টা করি। কল্পনা করুন আপনার সকল বন্ধু একটি সার্কেলের মধ্যে, একইভাবে আপনার পরিবার এবং আপনার অফিস কলিগ। আপনার সকল বন্ধু যদি পজিটিভ এবং পরিশ্রমী হয়, আপনি না চাইতেও তাদের মতো পজিটিভ এবং পরিশ্রমী হয়ে উঠবেন। কিন্তু ঠিক একইভাবে আপনার সকল বন্ধু যদি খুব অলস হয়, তাহলে আপনিও ধীরে ধীরে লক্ষ্যহীন হয়ে পড়বেন। এটি একটি বৈজ্ঞানিক থিওরি। রোগ যেমন একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায়, ঠিক একইভাবে মানুষের আচরণ, পছন্দ এবং অনুভূতি অন্যজনে ছড়ায়। একটু খেয়াল করে দেখুন তো, আপনার বন্ধুর সার্কেলের প্রায় বেশিরভাগ বন্ধুর চিন্তা চেতনা প্রায় একই রকম, আপনাদের পছন্দ প্রায় একই রকম, আপনারা সবাই প্রায় একই ধরনের মুভি কিংবা গান দেখতে পছন্দ করেন। কিংবা একটা নির্দিষ্ট গুণ যদি একাধিক বন্ধুর মধ্যে থেকে থাকে, তাহলে সম্ভাবনা আছে সেই গুণটা আপনার মধ্যেও আসতে পারে। উদাহরণ ধরুন, আপনি নতুন একটা কলেজে ভর্তি হয়েছেন কিংবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, আপনার নতুন একটা ফ্রেন্ড সার্কেল হয়েছে। এখানে আপনার ফ্রেন্ড সার্কেলের সবাই পড়াশোনায় খুব ভালো, আপনিও দেখবেন আস্তে আস্তে ওদের মতো পড়াশুনো করার চেষ্টা করছেন। তো সেই ক্ষেত্রে বলা যায় এই গুণগুলো একজনের থেকে আরেকজনে ছড়াতে পারে। কিন্তু আপনার ওই ফ্রেন্ড সার্কেলটাই যদি নেশাগ্রস্ত হয় কিংবা আপনার ওই ফ্রেন্ড সার্কেলের একজনও যদি নেশাগ্রস্ত হয়, দেখবেন সম্পূর্ণ সার্কেলটাই নেশার মধ্যে হারিয়ে যাচ্ছে। ইনার সার্কেল আপনার পরিবার, এই সার্কেলই আপনার মানসিক স্বাস্থ্যের মূল ভিত্তি। এই সার্কেলের মানুষগুলো যদি টক্সিক হয়, তাহলে মানুষ আস্তে আস্তে বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলে। কারণ ছোটোবেলার থেকে এই সার্কেলেই আমরা বড় হই, এই সার্কেলেই আমাদের মূল্যবোধ শেখায়, আমাদের আচার আচরণ বেশিরভাগ এই সার্কেল থেকেই আমরা পেয়ে থাকি। এবং এই সার্কেলের মানুষগুলো যদি হতাশা কিংবা নেশার মধ্যে আক্রান্ত হয়ে যায়, তাহলে আপনার উচিত সর্বোচ্চভাবে তাদেরকে ভালো দিকে নিয়ে আসা। কারণ পরিবার ছাড়া সত্যিকার অর্থে কোনো মানুষই বেশি দিন টিকে থাকতে পারে না। প্রফেশনাল সার্কেল, এরাই আপনার জীবনের অর্থনৈতিক এবং ক্যারিয়ারের উচ্চাকাঙ্ক্ষা নির্ধারণ করে। আপনার কলিগরা যদি সবসময় ফাঁকিবাজের স্বভাবের হয়, আপনিও ধীরে ধীরে তাদের মতো হয়ে ওঠেন, আপনিও নিজের সৃজনশীলতা হারিয়ে ফেলেন। আপনার ঊর্ধ্বতন কিংবা কোম্পানি যদি এমন ধরনের কোম্পানি হয়ে থাকে যারা মানুষ ঠকিয়ে ব্যবসা করে, তাহলে আপনিও নিজের নৈতিকতা একসময় হারিয়ে ফেলবেন। আপনারও অন্যদেরকে দেখে নিজের মনের মধ্যে একটা সন্দেহ হবে, তারাও কি আমার মতো মানুষ ঠকায়? এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনার অফিসের লোক যেমনই হোক না কেন, আপনার সবসময় ভালো দিকে চলা, তাদের এই সার্কেলটার থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। নাহলে আপনিও নিজের সকল সম্ভাবনাকে মাটি চাপা দিয়ে তাদের মতো হয়ে যেতে হবে। পরিশেষে আমি আপনাদের সবাইকে বলবো, আপনি জীবনে কী ধরনের মানুষ হতে চান, সেই ধরনের মানুষের সাথেই মিশেন। কারণ খারাপ মানুষ কখনোই আপনাকে ভালো করতে পারবে না। আর আপনার খুব সহজ কথায় বলতে গেলে, খুব সাবধানে আপনার সার্কেল নির্ধারণ করবেন। তারা